আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। অজুর মাসালা। সর্বপ্রথমে উভয় হাতের কবজি পর্যন্ত 3 বার ধুইবে, তারপর 3 বার কুল্লি করিবে এবং মিসওয়াক করিবে। যদি মিসওয়াক না থাকে তবে মোটা কাপড় বা হাতের আঙ্গুল দ্বারা বা অন্য কিছু দ্বারা দাঁতগুলিকে বেশ পরিষ্কার করিবে। যদি রোজা না হয় তবে গড়গড়া করিয়া ভালোরূপে সমস্ত মুখ গহ্বরে পানি পৌঁছাইবে। রোজা অবস্থায় গড়গড়া করিবে না, কেননা হয়তো কিছু পানি হলকুমের মধ্যে চলিয়া যাইতে পারে। তারপর 3 বার নাকে পানি দিবে। বাম হাত দিয়া নাক সাফ করিবে। রোজা অবস্থায় নাকের ভিতরে নরম অংশের উপর পানি পৌঁছাইবে না। তারপর 3 বার মাথার চুলের গোড়া হইতে থুতনি পর্যন্ত এবং এক কানের লতি হইতে অন্য কানের লতি পর্যন্ত সমস্ত মুখ ভালো করিয়া উভয় হাত দিয়া ডলিয়া মলিয়া ধুইবে, যেন সব জায়গায় পানি পৌঁছায়। উভয় ভুরুর নিচেও খেয়াল করিয়া পানি পৌঁছাইবে, যেন কোনো স্থান শুষ্ক না থাকে। অতঃপর ডান হাতের কনুই সহ ভালো করিয়া 3 বার ধুইবে। তারপর বাম হাতও ওই রূপে কনুই সহ ধুইবে। এক হাতের আঙ্গুল দ্বারা অন্য হাতের আঙ্গুলের মধ্যে প্রবেশ করাইয়া খেলাল করিবে। হাতের আংটি, চুড়ি ইত্যাদি নাড়িয়া চাড়িয়া ভালো মতো পানি পৌঁছাইবে, যেন একটি পশমও শুষ্ক না থাকে। তারপর সমস্ত মাথা একবার মাসেহ করিবে। শাহাদাত আঙ্গুল দিয়া কানের ভিতর দিক এবং বৃদ্ধা আঙ্গুল দিয়া বাহিরের দিক মাসেহ করিবে এবং হাতের আঙ্গুলের পিঠের দিক দিয়া ঘাড় মাসেহ করিবে, কিন্তু গলা মাসেহ করিবে না, কেননা গলা মাসেহ করা ভালো নহে, বরং নিষেধ আছে। কান মাসেহ করিবার জন্য নতুন পানি লইবার প্রয়োজন নাই। মাথা মাসেহ করার জন্য ভিজানো হাত দ্বারাই কান মাসেহ করিবে। আজকে এ পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী পর্বে বাকি মাসালাগুলো আমরা জানব। আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর হুকুম নবীর তরিকা চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।